আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। আজকের এই রেসিপিটা রমজান নিয়ে ইফতারের একটি মজাদার আইটেম, তাই পুরো রেসিপিটা আপনাদের জন্য, তাই পুরো রেসিপিটা দেখবেন। তাহলে শুরু করি। এখানে আমি প্রথমেই চিনির সিরকাটা তৈরি করে নিব, তাই এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিতে হবে, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে গলার জন্য, পুরো চিনিটা গলার জন্য অপেক্ষা করতে হবে। পুরোপুরি গলে যাওয়া পর্যন্তই আপনার এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন, শুধুমাত্র একবার বলক চলে আসলেই আপনারা এই চিনির সিরকাটা তুলে নেবেন। বেশি এটাকে ঘন করা যাবে না, তাই এখানে আমি চুলাটা বন্ধ করে এতে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম ফুড কালার। এগুলোকে এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। এটাকে রেশমি জিলাপি বলার কারণ হচ্ছে এটাকে একটু লালচে দেখতে খুবই সুন্দর, তাই এটাকে রেশমি জিলাপি আমি নাম দিয়েছি। এটাকে তুলে নিয়ে এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে আপনারা ইনোটা দিয়ে দিবেন। আপনারা তো অবশ্যই চিনেন ইনো, এটা বাজারে গেলে আপনারা দিয়ে দিবেন, কিনে নিতে পারবেন। দিয়ে দিলাম ইনো, আর এখানে অনেকটা পরিমাণ আমি বাটার দিয়ে দিয়েছি। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারবেন। দেখুন, আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই জিলাপিটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। দেখুন, আমি একদম সুন্দরভাবে হাত দিয়ে একদম মসৃণভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দেখুন, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পুরো ডোটা তৈরি করে নিতে হবে। একদমই পাতলা হবে না, আবার একদমই ঘন হবে না, তা না হলে জিলাপিগুলো সুন্দর হবে না। মিডিয়াম করে এই ডোটা তৈরি করতে হবে। দেখুন, আমি এখন অল্প অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি। এখানে সবগুলো উপকরণ ভালোভাবে ময়দার সাথে লেগে গেলেই এটা সুন্দরভাবে জিলাপি হয়ে যাবে। তাই আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে কিছুক্ষণ ধরে মতে নিয়ে এবার মেখে নিচ্ছি। দেখুন, এভাবে হাত দিয়ে সুন্দরভাবে নিয়ে এখন আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এটাকে ডোটা তৈরি করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। কোনো রকম চাকা ভাব থাকা যাবে না, একদমই মসৃণ হয়ে থাকতে হবে। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, একদমই পাতলা হয়ে যাওয়া যাবে না, একদমই ভারী হয়ে যাবে না। পাতলা হয়ে গেলে এটা হবে না, আর জিলাপিগুলো সুন্দর শেপে আসবে না। আর ভারী হয়ে গেলে এগুলো একটা জায়গায় পড়ে থাকবে, একদমই বের হতে থাকবে না। তাই আমি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এটাকে হাত দিয়ে মেখে মতে নিচ্ছি, যাতে কোনো রকম ভারী ভাব থাকে না বা চাকা চাকা ভাব না চলে আসা পর্যন্ত আমি এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর দেখিয়ে দিলাম আপনারা কত সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ডোটা নিয়ে একটি পাশে রেখে দিব। আর এখানে আমি একটি বোতলের মধ্যে, দেখুন এরকম সাইজের একটি বোতলের এরকম ছাপাটা আমি একটু এভাবে ফুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই ফুটোর মধ্যেই এখন আমি এটাকে দিয়ে, এটার সাহায্যে এখন আমি এই ডোটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের অন্য কোনো প্রসেস থাকলে ওইটা দিয়ে আপনারা বোতলের মধ্যে দিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একদম সময় ধরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, অনেকটা পরিমাণে এটার মধ্যে হয়ে গিয়েছে। আপনারা শুধুমাত্র আমার এই কয়েকটা প্রসেস দিয়ে আপনারা এটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। সুন্দরভাবে আমি বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে তেলটাকে একদম ভালোভাবে গরম করে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। এগুলোকে এভাবে আপনারা সবগুলো দিয়ে দিতে পারবেন। আমি একদম চিকন চিকন করে ভেজে নিচ্ছি। জাস্ট বেশিক্ষণ এটাকে লালচে করে ভাজতে হবে না, কারণ এটাকে আমি চিকন করে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। যদি ভারী জিলাপি হতো বা মোটা, তাহলে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর আপনারা অবশ্যই এটাকে বেশিক্ষণ ভেজে নিবেন না, লালচে করে কালার করে ভেজে নেওয়ার নয়। একদম 2-3 বার করে নেওয়ার পর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর তুলেই সাথে সাথে সিরকার মধ্যে দিয়ে দিতে হবে। আর সিরকাটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। কুসুম করে থাকার পর এভাবে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে প্রায় কিছুক্ষণ রেখে এটাকে তুলে নিব। দেখুন, সিরকাটাকে আমি সুন্দরভাবে জিলাপির মধ্যে একদম লাগিয়ে নিচ্ছি। আর জিলাপিটার
এই জিলাপিটাকেও একদম সুন্দরভাবে এবার কিছুক্ষণ লাগিয়ে নেওয়ার পর তুলে নিব। আর অবশ্যই আপনারা মনে রাখবেন এটাকে আপনারা দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর অবশ্যই মনে রাখবেন সিরকাটা যেন গরম হয়। জাস্ট দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটাই না লোভনীয় লাগছে। এরকম রেশমি জিলাপি আপনারা রমজানে ইফতারের একটি মজাদার আইটেম হিসেবে রাখতে পারবেন। মাশাআল্লাহ এটা গরম গরম খেতে কতটা যে মজার আপনাদের বলে বোঝাতে পারবো না। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন আমি আপনাদের একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। দেখুন দেখতেই না কতটা সুন্দর লাগছে, একদমই ভাঙতে ইচ্ছে হচ্ছে না। দেখুন তাও আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং রসালো ভিতরটা। জাস্ট আপনারা দেখুন কতটা রসালো। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।